হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। পায়েলপি ব্লগ চ্যানেলের নতুন ভিডিওর সাথে অনেক 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 শুভেচ্ছা। যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ভিডিওটা এবার স্টার্ট করা যাক। কোন শান্ত নয়, তাকে যদি এই পৃথিবী ধন সম্পদ প্রতিপত্তি দেওয়া হয় তবুও সে শান্তিতে জীবনযাপন করতে পারবে না। যার মন শান্ত, তার যদি কিছু নাও থাকে তবুও সে চির শান্তিতে জীবনযাপন করতে পারবে। আমাদের ইচ্ছা শক্তি আর মন এক নয়, তাই তো আমরা করতে চাই এক কাজ, আর অশান্ত মন আমাদের দিয়ে করিয়ে নেয় আরেক কাজ। কিন্তু প্রশ্ন হলো, মনকে শান্ত করা যায় কিভাবে? আপনি যদি আপনার মনকে শান্ত করতে চান তবে আপনার মন আরও বেশি অশান্ত এবং চঞ্চল হয়ে উঠবে। হ্যাঁ, মনকে ইচ্ছাকৃতভাবে শান্ত করা যায় না। আমাদের প্রথমেই অবশ্যই জানা উচিত যে এই মনকে নিয়ন্ত্রণ করে কে। আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা ভাবনা। তাই আমাদের চিন্তা ভাবনা যদি সঠিক হয় তবে অবশ্যই মন নিয়ন্ত্রণ থাকবে, আর নিয়ন্ত্রণ মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। মহাত্মা গৌতম বুদ্ধ একটি বিশেষ মার্গ দেখিয়েছেন যে কিভাবে জীবনযাপন করলে মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। হিমালয়ের দক্ষিণ উপত্যকা গ্রাম মাগন, সেখানে বাস করত জীবন যুদ্ধে হেরে যাওয়ার একজন হতাশ 27 বছরের এক যুবক কালদেন। কালদেন জীবনে কোনো কিছুই করতে পারেনি। কাজকর্ম, পরিবার সব ক্ষেত্রেই অসফল সে। হতাশা এতটাই ঘিরে ধরেছিল তাকে যে কালদেন আজকাল কারোর সাথে কথা বলতো না। মন খুবই অশান্ত, একা একাই ঘরের ভিতরে কান্নাই করত। একদিন কালদেন শুনতে পেল তার গ্রামে একজন বৌদ্ধ ভিক্ষুক এসেছেন, জীবনের সুখ দুঃখের বিষয়ে প্রবচন দিচ্ছেন। কোনো রকম দেরি না করে কালদিন চলল সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে। সেখানে পৌঁছে দেখল শাল বাগানের ভিতরে শান্ত পরিবেশে গ্রামবাসীরা বৌদ্ধ ভিক্ষুর উপদেশ শুনছে। বৌদ্ধ ভিক্ষু বলছিলেন, জীবনের সুখ দুঃখের আসা যাওয়া থাকবেই। জীবনের সুখ চিরস্থায়ী নয়, দুঃখ চিরস্থায়ী নয়। তবে যার মন শান্ত থাকে তাকে সুখ যেমন প্রভাবিত করতে পারে না, তেমনি দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। সে জীবনের প্রতিটা মুহূর্তে আনন্দ নিতে পারে, সে পরম শান্তিতে জীবনযাপন করতে পারে। এই বলে বৌদ্ধ ভিক্ষু তার প্রবচন শেষ করে আশ্রমে ফিরে গেলেন। কালদিন বৌদ্ধ ভিক্ষুর শেষ কথা শুনে যেন আশার আলো খুঁজে পেল। সেও চলল বৌদ্ধ ভিক্ষুর পিছন পিছন সেই আশ্রমে। আশ্রমে পৌঁছে কালদিন বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম জানিয়ে বলল, হে গুরুবর, কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে যার মন শান্ত সে পরম শান্তিতে জীবনযাপন করতে পারে। হে গুরুবর, আমার তো একটাই মন, পরিবারের জীবনে দুঃখ কষ্টে হতাশা, আমার মন বড়ই অশান্ত। রাত দিন মনের ভিতরে হাজার হাজার দুশ্চিন্তা চলে। গুরুদেব, দয়া করে বলুন, এই অবস্থায় আমি আমার মনকে কিভাবে শান্ত করতে পারি? বৌদ্ধ ভিক্ষু কালদিনকে বলল, আমরা আমাদের মনকে ইচ্ছা করলেই শান্ত করতে পারি না। একমাত্র ধ্যান যোগে নিজের চিন্তা ভাবনা এবং শ্বাস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারলে এই মন আপনা থেকেই শান্ত হয়ে যাবে। তাই ধ্যান অভ্যাস করো, জীবনে আনন্দময় হয়ে উঠবে। কালদিন বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে গেল। সারা রাত লাগাতার চেষ্টা করলো ধ্যান করার, কিন্তু পদ্মাসনে বসে চোখ বন্ধ করতেই মাথার ভিতর একের পর এক চিন্তাভাবনা আর দুশ্চিন্তার মনকে আরও বেশি অশান্ত করে তুলল। অবশেষে সকাল হতেই কালদিন আবার চলল সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে। ভিক্ষুকে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, আপনার কথা মতো গত রাতে আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে ধ্যানস্থ করতে পারলাম না। আমার মন এখনো বড্ড অশান্ত। বৌদ্ধ ভিক্ষু বললেন, ধ্যান কোনো ব্যায়াম বা টোটকা নয়। সময়ের সাথে সাথে অনুশীলনের মাধ্যমে ধ্যান যোগ রপ্ত হয়ে যায়। কালদিন বলল, হে গুরুদেব, আমার কাছে তো এত সময় নাই, আপনি সংক্ষেপে নির্দিষ্ট কোনো উপায় বলুন যাতে আমার মন শান্ত হয়ে যায় আর আমি সব সময় শান্তি অনুভব করতে পারি।
প্রতিটা মুহূর্তে আনন্দে কাটাতে পারি। ধ্যানযুক্ত করতে তো আমার অনেক সময় লাগবে, এমন কিছু উপায় বলুন যেন আমার মন এক্ষুনি শান্ত হয়ে যায় আর আমি জীবন যন্ত্রণা থেকে মুক্ত পাই। বৈদ্য ভিক্ষু হেসে বললেন, ঠিক আছে, সেই উপায়ও আমার জানা আছে, তুমি একটু অপেক্ষা করো। এই বলে বৈদ্য ভিক্ষু আশ্রমের কুঠির থেকে একটা মাটির কলসি এনে কালদেনকে দিয়ে বলল, যাও, সামনে উদানি নদী থেকে এক কলসি জল ভরে নিয়ে এসো। ভর্তি এক কলসি জল নিয়ে আনতে পারলে আমি তোমার মনকে শান্ত করে দেবো। কালদেন কলসি নিয়ে নদীর দিকে হেঁটে যেতে যেতে ভাবছিল, এই বৌদ্ধ ভিক্ষু কি পাগল? এক কলসি জল আমার মনকে কিভাবে শান্ত করবে, কিভাবে আমার জীবনে শান্তি নিয়ে আসবে? এক কলসি জল, কিন্তু বিশ্বাস করা ছাড়া অন্যথায় আর উপায় ছিল না তাই নদীতে নেমে কলসিতে জল ভর্তি করতে গিয়ে অবাক হলো কালদেন। এ কি, কলসিতে 4-5টা ছোট ছোট ছিদ্র, ছিদ্রগুলো দিয়ে কিছুক্ষণের মধ্যেই কলসির জল পড়ে শেষ হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও অবশেষে খালি কলসি নিয়ে কালদেন হাজির হলো বৌদ্ধ ভিক্ষুর সামনে। খালি কলসি দেখে বৌদ্ধ ভিক্ষু জোরে জোরে হাসতে লাগলো। সেই হাসি থেকে কালদেন খুবই রেগে গিয়ে বলল, গুরুদেব, আপনি কি আমাকে নিয়ে মজা করছেন? ইচ্ছা করেই ফুটো কলসি দিয়ে বলছেন জল ভর্তি করে নিয়ে আনো। আমাকে নিয়ে এই কেমন ধরনের রসিকতা? বৌদ্ধ ভিক্ষু বললেন, প্রিয় কালদেন, শান্ত হও আর মন দিয়ে শোনো। আমি তোমাকে যে কলসি দিয়েছিলাম সেটাই আমাদের মনস্বরূপ। তাতে 5টা ছিদ্র আছে, কাম, ক্রোধ, লোভ, প্রত্যাশা আর মায়া। এই 5টি ছিদ্র যদি তোমার মনেও থাকে তবে সেই মন কোনো সময় পূর্ণরূপে ধ্যানস্থ হতে পারবে না। সর্বপ্রথমে এই 5টি ছিদ্র তোমাকে বন্ধ করতে হবে। কাম, ক্রোধ, লোভ আমাদের নিজস্ব তৈরি করা এক বিশেষ অনুভূতি বা ব্যবহারিক বহিঃপ্রকাশ, আমাদের তিলে তিলে গড়ে তোলা বিষযুক্ত জীবনের প্রাথমিক পদক্ষেপ। আর মায়া হলো আমাদের জন্ম পরম্পরায় নাম জানা এক ভ্রান্ত ধারণা। এই মায়ের বশে শুধু আমি এটা, আমার ওটা বলে জীবন কাটাই। প্রিয় কালদেন, প্রথমে আমাদের মনে এই 5টা ছিদ্র বন্ধ করতে হবে একমাত্র ধ্যানের দ্বারা। ধ্যান মানে কোনো ব্যায়াম নয় যে চোখ বন্ধ করে পদ্মাসনে বসলাম আর শুরু হয়ে গেল। ধ্যান মানে নতুন পথ, যেখানে নিজেকে জানা যায়, নিজেকে চেনা যায়। কালদেন বলল, হে গুরুদেব, আমি দুঃখিত আমার ব্যবহারের জন্য। আসলে আমি না বুঝেই রেগে গিয়েছিলাম। গুরুদেব, এবারে বলুন আমি কিভাবে ধ্যান শুরু করব? বৌদ্ধ ভিক্ষুক বললেন, ধ্যান এমন একটা বিষয় না চাইলে শুরু করা যায় না। ধ্যান ভাব আপনা থেকেই আসে। তুমি শুধু নিজস্ব স্থানে শান্ত হয়ে বসো, নিজের শরীরের ভেতরে দেখতে থাকো, শ্বাসের গতিবিধি লক্ষ্য করো। এই মহাজাগতিক লীলার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শ্বাসক্রিয়া। প্রথম চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি ভাবছি? নিজের চিন্তা ভাবনার দিকে নির্দিষ্টভাবে লক্ষ্য করো। তারপরে নিজেকে প্রশ্ন করো, আমি এই সব কেন ভাবছি? দেখবে এর সঠিক উত্তর তোমার জানা নাই। আমরা রাত দিন যে সকল দুশ্চিন্তা করি, বাস্তবে তার অধিকাংশই আমাদের নিজেদের অনুমান বা নিজেদেরই তৈরি। এবারে ধীরে ধীরে নিজেকে শূন্য হতে শিখতে হবে, নিজেকে সমস্ত চিন্তাভাবনা থেকে মুক্তি দিতে হবে। তার জন্য নিজেকে বর্তমানে নিয়ে আসতে হবে। পদ্মাসনে চোখ বন্ধ করে শুধু বর্তমানেই নিজেকে স্থির করতে হবে। বর্তমান বলতে একটাই বোঝায়, তা হলো আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস। নিজের নিঃশ্বাস আর প্রশ্বাসের মন সংযোগ করো। বাইরের কোনো চিন্তাভাবনা তোমাকে স্পর্শ করতে পারবে না। কিছুদিন এটা চলতে থাকলে ধ্যানের সময়, এমনকি ধ্যানের বাইরেও নিজেকে শূন্য মনে হবে। নিজেকে শূন্যতার মার্গে নিয়ে গিয়ে মহাশূন্যে বিলীন করে দেওয়ার নামই ধ্যান। এইরূপ চলতে থাকলে আলাদা করে মনকে শান্ত করতে হবে না, মন আপনা থেকেই চিরস্থায়ী হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লেগে লাইক এবং শেয়ার। এতক্ষণ সকলে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা।
চলো আবার নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজেদেরও যত্ন নিও। টাটা, বাই বাই।